আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকে ফ্রেশ একটি ব্লগ শুরু করেছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন টাইম হচ্ছে 8:30, আর আমি এখন আছি আমাদের ছাদে। আর এই যে আমার হাতের এই সোজাটা কর্নারে যেখানে দেখছো ওখানে বড়ি দেওয়া রয়েছে, তো ওইগুলো কাঁচা। আর এই যে এই ঝুড়িটাতে দেখছো এগুলো শুকনো, তার একটুখানি শুকিয়ে নিচ্ছি। তো দিয়ে গেলাম, আজকে সেরকম একটা রোদ নেই, হালকা হালকা রোদ আছে, কুয়াশাও রয়েছে, ওয়েদার দেখেই বুঝতে পারছো। আর এইদিকে জামা কাপড় কেচে দিয়েছিলাম গতকালকে, তো সেইগুলো আবার আজকে শুকিয়েছিল না বলে এদের সব ছাদে দিয়ে গেলাম। আর মেয়েকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি, সকালবেলা ব্রেকফাস্টে রুটি তরকারি করেছি। তোমাদের দাদাভাই কোর্টে বেরিয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটি দেখতে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এখন 8:30 বাজে, তো ভাবছি মেয়ে যেহেতু স্কুলে রয়েছে একটু মাছ বাজার থেকে ঘুরে আসি, তোমাদের সঙ্গে মাছ বাজারটাও পারলে শেয়ার করব। মাছ নিয়ে আসি, অনেক দিন একঘেয়েমি ওই মুরগির মাংস খেয়ে খেয়ে মুখ যেন নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। তো চলো মাছ বাজারে যাই, আর গেলে অবশ্যই শেয়ার করব কি মাছ নেব না নেব। আর সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। চলো। আগে দেখি সব। মেয়েকে নিয়ে মাছ বাজারে আসলে ভীষণ প্রবলেম হয়, এইভাবে ঘুরে ফিরে কোনো মাছ দেখতে পারি না, কারণ ও না রাস্তাঘাটে সবসময় কোলে চেপে ঘুরে বেড়াই, একটুকু নিচে নামতে চায় না। তো তার জন্য ভাবলাম যে আজকে ফ্রি হয়ে একটু ঘুরে ফিরে তারপরে মাছ নেব। তো এখানে অনেক রকমের ছোট মাছ, অনেক রকমের বড় মাছ, সব কিছুই আর কি দেখাচ্ছিল। তো সবগুলো দেখার পর ফাইনালি এই ছোট মাছ নিয়েছি আর রুই মাছ নিয়েছি এখান থেকে। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, একটুখানি তোমাদেরকে সবটা ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম আর কি আমাদের মাছ বাজারটা কেমন। অবশ্যই আসলাম, ওখানে গিয়ে কোনো রকম কোনো কথা বলিনি, তোমাদের সঙ্গে জাস্ট একটুখানি ভিডিও ক্লিপ করেছিলাম। তো আমাদের এখানকার বাজার কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, তোমাদের ওখানকার বাজারের মতো কিনা। আমাদের ইন্ডিয়া থেকে যারা দেখছো তাদের জন্য বলছি না, বেশিরভাগ আমার ভিউয়ার্স হচ্ছে বাংলাদেশ থেকে, তো তাদের জন্যই আর কি স্পেশাল আমি একটু ঘুরে দেখালাম। তো যাই হোক, ওখানে কি মাছ নিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে এটাকে কি বলছে, ফলই মাছ, ফলই না, ছলং মাছ। আমি মাছের অত নাম জানি না, মাছ 6 বছর থেকে রান্না করছি, বিয়ে হওয়া পুরো 6 বছর হয়ে গেছে, তবুও কোনো মাছের নাম জানি না আমি। তো যাই ওটা ছলং মাছ বললো। এটা নিল 40 টাকা করে শ, 400 টাকা কিলো। তো আমি 100 গ্রাম নিয়েছি এই মাছটা। আলু দিয়ে চচ্চড়ি খাই, তোমাদের দাদা ভাই আর কি ভীষণ ভালোবাসে। আর এখানে করে নিয়েছি একটা রুই মাছ। তো একটা রুই মাছ দুজনে মিলে ভাগ করে নিয়েছি। তো ওখান থেকে আসলাম, মাছগুলো বের করলাম, বের করে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। তো চলো মাছগুলো ধোয়া টোয়ার ব্যবস্থা করি, আর মেয়েকেও আনতে যেতে হবে 10টার মধ্যে। তো বুঝতে পারছো একটু তাড়াহুড়ো রয়েছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। টাইম হচ্ছে 10টা, তো মেয়েকে স্কুল থেকে আনতে যাব, আর এক জায়গায় যাওয়ার রয়েছে। এই হচ্ছে মেয়েদের স্কুল। তো আমি যেদিনকে অ্যাডমিশন করেছিলাম সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম বা শেয়ার করেছিলাম, সবাইকে ছুটি দিয়ে দিয়েছে মনে হয়, ওই আমার মেয়ে রয়েছে আর কিছু ম্যামগুলো রয়েছে। তো চলো ঝটপট করে নিয়ে আসি। আর এই জায়গাগুলো দেখো কত সুন্দর, চারিপাশে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ। গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো, কেটে ছোট করে দিয়েছে। এই যে মেয়েকে নিয়ে আসলাম স্কুল থেকে, একটু হাই করে দাও মামা। আমি এখন একটু বান্ধবীর সাথে স্কুলে খেলছিলাম, বান্ধবীর সঙ্গে খেলছিলে? হ্যাঁ। তো চলো মেয়েকে নিয়ে আসলাম, কেউ ছিল না স্কুলে, ও ছিল আর একটা বান্ধবী ছিল আমাদের এই পাশে। তোমাদেরকে বললাম মনে হয় যে আমি এক জায়গায় যাবো, আর মাছটাও নিয়ে এসেছি, সেগুলোর ব্যবস্থা করতে হবে, ধুয়ে ফ্রিজের মধ্যে রাখি দেখি।
মেয়েকে খাওয়াতে হবে। স্কুলে টিফিন দিয়েছিলাম, খেয়েছো? পুরোটা শেষ করেছো? আজকে স্কুলে টিফিন দিয়েছিলাম কি পাউরুটি, সস দিয়ে পাউরুটি, সেটা খেয়েছে। গতকালকে দিয়েছিলাম ডিম টোস্ট, তার আগের দিনকে দিয়েছিলাম এগ রোল, আর তার আগের দিনকে দিয়েছিলাম ম্যাগি। তো এক একদিন এক একটা করে দেওয়ার চেষ্টা করি, যেহেতু বাচ্চা। তো চলো, কথা বললে অনেক লেট হয়ে যাবে, ঝটপট করে আচ্ছা ঝটপট করে সব কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আর যেখানে যাচ্ছি, কি করতে যাচ্ছি না যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ভেবেছিলাম এখানে এসে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, কিন্তু এখানে এসে এতটা নার্ভাস ফিল করছিলাম, ভীষণ টেনশন হচ্ছিল আদৌ কাজটা হবে কি না। তোমরা আগের দিন দেখেছো ইলেকশন কমিশনার অফিসে গিয়েছিলাম, আমার ভোটার কার্ডটা হয়ে গেছে একসঙ্গে অ্যাপ্লিকেশন করে, কিন্তু তোমাদের দাদা ভাইয়েরটা হয়নি। তো ওরটা হয়নি, আমারটা হয়ে গেছে, টেনশনটা একটু হবেই। তো এসডিও অফিস থেকে আমাকে বলেছিল বিডিও অফিসে যেতে, স্যারের সঙ্গে কথা বলতে। তো আমি সেই কাজের জন্য আজকে এসেছিলাম বিডিও অফিসে। তো ওখান থেকে যাক, আমার যে কারণে এসেছিলাম সেই কাজটায় আমার সফলতা হয়েছে, সাকসেস হয়েছে। তো তার জন্য মনের আনন্দে খুশিতে খুশিতে আসছি। আর আস্তে আস্তে রাস্তার মধ্যে এই ব্যাগগুলো দেখলাম, তো এখান থেকে মেয়েকে একটা ব্যাগ কিনে দিয়েছি। ওখানে গিয়ে কোনো রকম কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, কোনো ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, যে কাজের জন্য গেছিলাম ফাইনালি সেই কাজ হয়ে গেছে। আর তোমাদেরকে ব্যাগের ওখানে করে দেখিয়েছিলাম। তো মেয়ের ব্যাগটা নিয়েছি, দেখাও মাম্মা, কাছে নিয়ে এসো। এই যে এই ব্যাগটা কিনেছে, তো মেয়ে জোর করলো মা আমি ব্যাগ নেব, ব্যাগ কিনে দিলাম। তারপরে এইগুলো কি যেন কিটক্যাটের মতো, এই যে এইগুলো, এই নিয়েছে দু প্যাকেট, একটা খাওয়া হয়ে গেছে, একটা আছে। তারপরে এখানে করে নিয়েছে রাস্তাতে এই যে সন্দেশ, এটা সন্দেশ খেতে ভালোবাসে, ছানা সন্দেশ, দেখাতে পারছি না, বুঝতে পারছো না। আর এখানে আমার জন্য আমি নিয়েছি সিঙ্গাড়া দুটো। এইগুলো নিয়ে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তো এইগুলো আমি খাবো, সিঙ্গাড়া ঝাল খেতে পারে না। আর যার জন্য গেছিলাম সে কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বাকি আছে। ভাতটা করে রেখে গেছিলাম, মাছ রান্নাটা বাকি আছে, মাছটা রান্না করব। আগে খেয়ে নিই তারপর, ঠিক আছে? চলো টাটা। কি কি রান্না করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখানে বরবটি দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে ভাজা, আর ছিল পালং শাক, আর যে রুই মাছটা নিয়েছিলাম সেই রুই মাছটাকে লাল লাল করে ভেজে দিয়েছিলাম। তো শেয়ার করা হয়নি বলে দেখো ভাতের ধোয়া উঠছে, খাওয়ার টাইমে যে সার্ভ করেছি তখন আর কি ভিডিওটা করেছি। আর এই কড়াইতে রয়েছে ওই আলু দিয়ে মাছের যে ছোটো মাছটা নিয়েছিলাম, বা তোমরা বলো চুনো মাছ, তো সেই চুনো মাছ দিয়ে অনেক করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি রান্না করেছিলাম। এই হলো আজকের মেনু। গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো দাঁড়াও ঘুরে বসি। এখন সন্ধ্যাবেলা, তো গোসল টোসল করে তারপরে খাওয়া দাওয়া করে মেয়ে ঘুমিয়েছিল, আর আমিও একটু রেস্ট করেছি। রেস্ট করার পর এই যে মেয়েকে এখন হোমওয়ার্ক করতে দিয়েছি। এত এরকম লাগছে কেন বুঝতে পারছে না, যাই হোক। এই যে হ্যাঁ, এবার ফোকাস নিচ্ছে। এই যে মেয়ে এখানে হোমওয়ার্ক করছে। তো মেয়ের হোমওয়ার্ক করা হয়ে গেলে আমরা একটু রেডি হব, কারণ আমরা এখন যাব শপিং করতে। শপিং বলতে কিছু কেনাকাটা করা রয়েছে। সবজি বাজার না, আমরা পাপার সঙ্গে জিনিস কিনতে যাবো, জামা কাপড়। তো তোমার দাদা ভাইয়ের ফ্রেন্ডের আর কি বিয়ে রয়েছে, তো নিমন্ত্রণ রয়েছে, তো তার জন্য কিছু জিনিস কেনাকাটা করতে হবে। তো সেটা কেনার জন্যই যাব। বলো। তো সেটা কেনার জন্যই যাব। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, যেহেতু সারাদিন কোনো কিছু শেয়ার করিনি। ভাবলাম সন্ধেবেলায় যখন যাব বাজার তখন শেয়ার করব, নাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো রেডি হয়ে বেরিয়ে তারপরে তোমাদেরকে ওখানে গিয়ে সব কিছু শেয়ার করব, ঠিক আছে? আমি যখন রেডি হয়ে বেরোবো তখন তোমাদেরকে শেয়ার করব, তারপরে ওখানে গিয়েও যা যা করবো কিনবো সেগুলোও শেয়ার করব। বলো। তয়ে ত পদন্ত ন পন, তাহলে কি হয়? ত। ভেরি গুড, বসো। চলো মেয়ের হোমওয়ার্কটা ঝটপট করে নিই। আর ফোনে চার্জ নেই, এই যে ফোনটা চার্জে দিয়ে ভিডিও করছি, দেখো এই যে ফোনটা চার্জে বসিয়েছি, চার্জে বসিয়ে দিয়ে ভিডিও করছি। হ্যাঁ, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, এইটুকুই বলবো। চলো দেখতে থাকো। এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই ড্রেসটা পরে নিয়েছি ব্ল্যাক কালারের। আর মামামকেও এই যে বন্ধ হবে না। তো
তো মাম্মামকেও এই ড্রেসটা পরিয়ে দিয়েছি আর স্কুলের সোয়েটারটাই পরিয়ে দিলাম। আর এই যে এর মধ্যে একটা ড্রেস রয়েছে হোয়াইট কালারের, তো অনলাইন থেকে নিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তৈরি করতে দেওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে যাচ্ছি যখন, বেরোচ্ছি যখন, ঠান্ডার জন্য সেরকমভাবে বেরোই না, তো আজকে তৈরি করতে দিয়ে আসি, সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর এই যে চেয়ারটায় দেখছো, এদিকে একটু গায়ে পরার যে জামা কাপড়গুলো মানে রেগুলার সোয়েটার চাদর এইগুলো শীতের পোশাক, তো এখানে করে রাখা আছে। আর টেবিলের উপর যেগুলো দেখছো এগুলো হচ্ছে সকালবেলা দেখেছিলে যে রোদ্রে দিয়ে এসেছিলাম, তো সেগুলো শুকিয়েছে। মেয়েকে হোমওয়ার্ক করাতে করাতে না গোছানোর টাইম পাইনি, আজকে গোছাতে পারবো কিনা সেটাও জানি না। এখন তো বেরিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই বলেছে যে আমি বাড়িতে ঢুকবো না, আমি নেমেই ফোন করব পৌঁছে, তো এখানে পৌঁছে আমাদেরকে ফোন করবে, আমরা জাস্ট রেডি হয়ে থাকলাম, যখনই ফোন করবে তখনই আমরা বাইরে বেরিয়ে যাব রুমে তালা দিয়ে, তারপরে একসঙ্গে আবার বাজার করতে যাবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এটা আমি সবসময়তেই বলি। বাই বাই। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো তোমরা অবাক হচ্ছ নাকি? না, অবাক হওয়ার কিছু নেই। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি হাইফাই সোসাইটি থেকে বিলং করছি না, বা হাইফাই মানুষের মতো আমি চলি না। আমার ভীষণ ভালো লাগে এরকমভাবে কম দামি জিনিসপত্র পরতে, মানে সত্যি কথা বলতে গায়ে পরার পোশাক আশাক আমার অনেক দাম দিয়ে কিনতে ভীষণ মায়া লাগে। তো তার জন্য আর কি এখানে করেই আসলাম, সেরকমভাবে আসা হয় না, জাস্ট জানি যে প্রতি বৃহস্পতিবার এখানে করে হাট বসে। আর এখানে বিভিন্ন রকমের জামা পোশাক আশাক, আরও ভেতরে যখন ভিড়ভাড়টা ছিল তো ওইদিকে করে তোমাদেরকে ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু বাচ্চা নিয়ে বুঝতেই পারছো কতটা চাপ, মানে হুটিয়ে হুটিয়ে পড়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো এখানে থেকে কিছু জিনিসপত্র নিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটা আর আজকে শেয়ার করা হলো না, কারণ আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছে, তারপরে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।